মানে এখন পরীক্ষায় বসাই উচিত না। এখন আমার মনে হয় আমি মূর্খ থাকলে ভালো হতো, আমি কেন পড়াশুনো করতে গেলাম। কি বলবেন, এই মুখ্যমন্ত্রী বারংবারই মানে শিক্ষিত বেকার যুবক তারা চাকরি পাচ্ছে না, তিনি চপ শিল্পের চপ বিক্রি করতে বলছেন। একটা প্রতিবন্ধী মেয়ে চপ বিক্রি করার থেকে দিদিকে বলি এক শিশি বিষ কিনে দিক না। আমাকে তো ডাক্তার টোটালি বিষ কিনে দিক। কি বলবো, আমি না এমন পরিস্থিতি এটাই আমাদের রাজ্যের অবস্থা এখন। যোগ্য অযোগ্য আলাদা করা গেল না, অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছিলেন। কষ্ট করে মানে আমি পড়তে পারতাম না, জানেন আমি পড়তে গেলে আমার চোখে ব্লাড জমে যায়, তবুও পরীক্ষায় বসেছি। আর যখন 16 সালে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার পার্সেন্টেজ 70 ছিল, এখন আমি 90-এ নেমে এসেছি। ডিজিটাল কাট করতে গিয়ে যখন ডাক্তার চেক আপ করছে আমি 90 নেমে এসেছি। এবার 6 বছর আগে যা ছিল সেটা কি সম্ভব বলেন? আচ্ছা, আপনার কি মানে সমস্যাটা চোখে? চোখের সমস্যা। বাড়ি এখন কোথায় থাকা হবে? এখন বাড়ি আছে, চাকরি না থাকলে রাস্তায়। কারণ আমার পরিবারের সবটাই তো আমার উপরে। কোন স্কুলে পড়াতেন? আমি গোবিন্দপুর হাই স্কুলে পড়াতাম। গোবিন্দপুর হাই স্কুল। সেখানে প্রায় 6-7 বছর চাকরি করার পর করেছি। 6-7 বছর চাকরি করার পর দেখছি আর কি, তবুও বাধ্য হয়ে পরীক্ষায় বসেছিলাম, সেখানেও 1 নম্বরের জন্য আমি ঢাক পেলাম না। মানসিকভাবে প্রস্তুত ছিলেন এই পরীক্ষাটার জন্য? একদমই না। আমি পরীক্ষা দিতে গেছি, আমি আপনাদের কি বলবো, আমি কোশ্চেনটা খুলতে পারছি না, যে বারবার মনে হচ্ছে যে কোথায় আমাদের পরীক্ষাদের গার্ড দেওয়ার কথা, আজকে আমরা পরীক্ষায় বসেছি অন্যরা গার্ড দিচ্ছে। আমি কোশ্চেনটা না এরকম করে করতে পারছি না খুলতে, মানে অটোমেটিকই আমার মানে কান্না পেয়ে যাচ্ছে যে কি অন্যায়, কি অপরাধ বলেন? আমার কি কোনো অন্যায় ছিল, কোনো কি অপরাধ ছিল? আমি বলছি, ধরুন চাকরি চলে যাওয়ার পর পাড়া প্রতিবেশীদের থেকে কখনো শুনতে হয়েছে যে টাকা দিয়ে চাকরি পেয়ে? এটা অনেকে, আমি নাম উল্লেখ করে অনেকে বলেছি, এবার দেখা যাবে পরীক্ষাটা হোক, কে যোগ্য কে অযোগ্য, এখনও শুনতে হয় তো। এত কষ্ট করে পড়াশোনা করার পর একটা চাকরি পেয়েছিলেন, তারপরেও এরকম শুনতে হচ্ছে? শুনতে হয়। আপনার বাবা কি করতেন? আমার বাবা পাগল, আমার বাবা কোনোদিনই কিছু করতে পারতো না। আমার মা লোকের বাড়ি কাজ করে মানুষ করেছে আমাদের ছোট থেকে। আমার আরও 2 বোন আছে। আমার মা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে পুরো পরিবারটা এখন আমার উপর। আমি লোন নিয়েছি বাড়ির জন্য, মানে এমন আমাদের বাড়ি ছিল মানে জল ঢুকে যেত। এবার আমি চাকরিটা চলে গেলে আমি আমাকে তো রাস্তায় নামতে। কত টাকা লোন নিয়ে? 28 লাখ স্যাংশন হয়েছিল, আমি 26 লাখ টাকা নিয়েছি। সেটা কতদিন আগে? সেটা এই যে বছর 2 হবে। বাড়ি কি করা হয়েছে? বাড়ি আর কি তার মধ্যেই এই কোনো রকম উঠানো হয়েছে কিনা, তার মধ্যেই আমরা তো কখনো আশা করিনি যে দুর্নীতির সাথে তো যুক্ত না, তাহলে আমি কি করে আশা করবো বলে? 6-7 বছর কি মেয়ে একমাত্র ইনকাম করতো? ও চাকরি পাওয়ার পরে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিল, যে মা আর কাজ করতে হবে না, যখন তুমি ছোটবেলার থেকে অনেক কাজ করেছো। আমার মা ভোর 3টা-4টার দিকে বেরিয়ে যেত মানে কাজে। মেয়ে হিসেবে আমার এত কষ্ট হতো, আমি মাকে বলিনি, আমি বালিশ যে ভগবান আজকে আমার মাকে এই ভোর ঠান্ডার দিনে বেরোনো 4টিখানি কথা, আমার মা 6-7 বারই কাজ করেছে। কত আশা করে পরীক্ষাটা দিয়ে আমি চাকরিটা ছোট পেয়েছি। মেয়ে তখন 6 মাসের কুলে। মানে আমি আমাদের বাড়ির সামনে স্কুল আছে, স্কুল পার হয়ে যাই, তাও ভোরের রাত্রে আমার ছোট মেয়ের কান্নার আওয়াজ পাই। ওদেরকে ঘরে তালা মেরে আমি কাজ করতে চলে যেতাম। তারপরে আসতাম, তারপরে দরজা খুলতাম। বোন ছিল, 2টো বোনকে মানুষ করে, কারণ মার পক্ষে তো ঘর বাইরে সম্ভব না। তারা পড়াশোনা করছে এখন বোনেরা? একজন ডিএলএড করেছে, পাস, বসে আছে, আছে, মানে এখন পরীক্ষায় বসাই উচিত না। এখন আমার মনে হয় আমি মূর্খ থাকলে ভালো হতো, আমি কেন পড়াশুনো করতে গেলাম, কেন পড়াশোনা করতে গেছি, কেন স্বপ্ন দেখেছি, মনে কি বলবো, আর আমার না আর কিছু বলার নেই। 2 দিন ধরে তো ওখানে বিকাশ ভবনে আন্দোলন করছিলেন, সরকার থেকে একটা ত্রিপলও আপনাদেরকে টাকা দেওয়া হলো? আমরা আজকেই এসেছি সকালে, মানে কি আমার তো আমি তো একা আসতে পারি না। এবার কলকাতা শহরে আমরা কিছুই চিনি না। কি বলবেন, এই মুখ্যমন্ত্রী বারংবারই মানে শিক্ষিত বেকার যুবক তারা চাকরি পাচ্ছে না, তিনি চপ শিল্পের চপ বিক্রি করতে বলছেন। একটা প্রতিবন্ধী মেয়ে কি করে চপ ভাজবার চপ বিক্রি করবে বলেন তো? একটা প্রতিবন্ধী মেয়ে চপ বিক্রি করার থেকে দিদিকে বলি এক শিশি বিষ কিনে দিক না। আমাকে তো ডাক্তার টোটালি বিষ কিনে দিক। আমরা পরিবার একদম মুখ্যমন্ত্রীকে দিয়ে চলে যাব, এক শিশি বিষ কিনে দেখ, আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আমার কি অপরাধ, আমার চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক।
মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের, একজন শিক্ষিত, এত কষ্ট করে পড়াশোনা করেছেন আপনি লোকের বাড়িতে কাজ করে, তারপর তিনি বলছেন যে চাকরি চলে গেছে বা এখন বেকারই ধরতে গেলে, তো সেই অর্থে এখন এই চপ বিক্রি করতে বলছেন, ঘুগনি বিক্রি করতে বলছেন। আমাদের তো তার উপায় এখন নেই। আমি কি বলবো, দেওয়ালে আমাদের আমি- পিঠ থেকে গেছে, হয় আমরা বাঁচবো না তো মরবো। সত্যি বলছি, এই পরিস্থিতি না মানে প্রতি মুহূর্তে আমাকে মনে হয় যে আমি মরে যাই। আমার এই যে কাজ করতে করতে কোমরের হাড় ক্ষয়ে গেছে, পায়ের জ্যান্ত হাড় ক্ষয়ে লাশে মানে গেছে। মানে মানুষ মরে গেলে এত কষ্ট পায় না দিদি, অ্যাক্সিডেন্ট হয়েছি আমি। এত কষ্ট পায় না যতটা আমরা আশা পাচ্ছি। করছেন এখনো কোনো মানে আশা দেখছেন যে আবারও চাকরি ফিরে পাওয়া যাবে? আমি কি মমতাদি প্রথম মানে ভোটে দাঁড়ালো, হ্যাঁ জিতেনি দাঁড়ালো, তখন ও প্রথম ভোটটা দিয়েছে, মমতাদিকে দিয়েছে প্রথম ভোটটা। বলছে কি মা এবার না দিদি আমাদের জন্য ভাববে। আমি তো ভাবি হ্যাঁ ও হলো আচ্ছা, আপনি উঠুন। ও প্রথম ভোটটাই আমি কাউকে আমার কষ্ট কথা বলতে পারছি না দিদি। আমি কি বলবো, আমি না এমন পরিস্থিতি। এটাই আমাদের রাজ্যের অবস্থা এখন। আচ্ছা, আপনি উঠুন। আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে, কোথায় আমাদের স্কুলে থাকার কথা, আর আজকে রাস্তায় নামতে হচ্ছে। এমনকি পঞ্চায়েত ভোটে ওর বান্ধবী দাঁড়িয়েছে, হ্যাঁ, তৃণমূল থেকে। হ্যাঁ পঞ্চায়েত ভোটটাও ওর বান্ধবীকেই দিয়েছে, পঞ্চায়েত ভোটটা ওর বান্ধবী দিয়েছে। আমার মনে হচ্ছে মূর্খ থাকলে ভালো হতো, বড়